আরামবাগ উৎসবকে সামনে রেখে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আরামবাগ শহরকে পতাকা, ব্যানার, ফেস্টুন, হোল্ডিং মুক্ত করতে সাফাই কর্মীদের দিয়ে সমস্ত রাজনৈতিক দলের ব্যানার, পতাকা এবং অন্যান্য ছোট ছোট বিজ্ঞাপন ব্যানার খুলে ফেলা হচ্ছে। সাফাই কর্মীরা অন ক্যামেরায় কেউ কোনো বক্তব্য দিতে না চাইলেও কেউ কেউ অফ ক্যামেরায় জানালেন, পৌরসভার উৎসবকে সামনে রেখে আরামবাগ থানা এবং আরামবাগ পৌরসভা যৌথ সমন্বয়ে এই অভিযান। কিন্তু প্রশ্ন একটা, ছোটোখাটো ব্যানার, পতাকা, হোল্ডিং ব্যানার খুলে আরামবাগ শহর কি আদৌ এই ব্যানার মুক্ত করা যাবে? অনেকেই অফ ক্যামেরায় বলছেন, যেখানে বড় বড় কোম্পানির বিশাল বিশাল ব্যানার, হোল্ডিং টাঙানো আছে আরামবাগ শহর জুড়ে, যে কোনো সময় ছোটোখাটো ঝড় থেকে প্রাকৃতিক দুর্যোগ হলে যে কোনো মুহূর্তে মানুষের মাথায় পড়ে বা রাস্তায় পড়ে বিপদ ঘটাতে পারে, সেখানে কেন পৌরসভা নজর দিচ্ছে না? নাকি সেখানে বিরাট অঙ্কের টাকার ব্যাপার থাকছে তাই কি পৌর প্রশাসনের নজর পড়তে চাইছে না? অনেকেই এমনও মনে করছেন, আসলে বিরোধী রাজনৈতিক দলগুলোর পতাকা, ব্যানার, ফেস্টুন তুলে দেওয়াটাই মূল উদ্দেশ্য। আর সেটা করতে হলে দু একটা শাসক দলেরও ব্যানার, ফেস্টুন না তুললে চক্ষু লজ্জা হতে পারে। প্রকৃতপক্ষে আরামবাগ শহরের প্রকৃত সৌন্দর্যায়ন ঘটাতে হলে কোনো ব্যানার, ফেস্টুন, পতাকা লাগানোই ভালো দেখায় না। কিন্তু কদিন উৎসব শেষ হলেই আবার তো যে কে সেই একই অবস্থাই হবে। দেখা যাক পৌর প্রশাসনের এই শুভবুদ্ধি কতদিন থাকে। আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস।